আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেখেন আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। 18,000 আশাফুল মাখলুকাতের ভিতরে দেখেন এই যে একটা জাতি, যা আসলে কি সুন্দর রঙে বেরঙে ভাবে সৃষ্টি করেছে, দেখে মনটা ভরে যায়, চোখ জুড়িয়ে যায়। তো অনেক সময় কাটিয়েছি। আসলে এটা হচ্ছে গাজীপুর সাফারি পার্কের এখানে আসলে গিয়েছিলাম। তো ওখান থেকে আপনাদের মাঝে এই ভিডিওটা ধারণ করলাম। তো দেখেন কি সুন্দর মাছ, আসলে দেখে মনে চায় যে হাত দিয়ে একটু ছুঁই, কিন্তু ছোঁয়ার তো কোনো ইয়া নাই। এই যে দেখেন সরপুঁটি, রূপচাঁদা, চিপোটো আছে, সাদা পাঙ্গাস আছে, সব ধরনের মাছ আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখানে যে গাজীপুর সাফারি পার্কের যে কর্মীগুলো আছে, ওদের বিহেভটা খুবই খারাপ, জঘন্যতম। আসলে ওরা মানুষের মূল্যায়নই করে না। আর এখানে বড় কথা হচ্ছে ঢুকতে 50 টাকা টিকিট, আবার হচ্ছে গাড়িতে যখন সাফারি করবেন তখনও 150 টাকা নিবে, আবার যখন পাখি বাইক উড়িয়ে যাবেন তখনও আবার 60 টাকা নিবে। মানে আর মিরপুর চিড়িয়াখানাটা হচ্ছে একবারই 50 টাকাতে টিকিট করে ঢুকবেন, আর কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু সাফারি পার্কে এটা যে কোন ধরনের আইন, মানে এটা বুঝলাম না। এই বলতে বলতে দেখেন এই যে সাদা পাঙ্গাস মাছ, খুব ভালো লাগলো দেখলে। মানে কি বলবো আর, না গেলে বুঝতে পারবেন না। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এখানে খরচ ব্যয়বহুলটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কারণ আমি চাই যে সাভার পার্কে যারা কর্মী আছে বা যারা কর্মগত অবস্থায় আছে তারা যেন এই বিষয়টা একটু খেয়াল রাখে যে ঢুকতে 50 টাকা, আবার সওয়ারি করলে আবার 150 টাকা, আবার পাখি এইসব দেখতে গেলে, অ্যাকুরিয়াম দেখতে গেলে আবার 60 টাকা দেওয়া লাগবে। কেন এটা? সওয়ারির জন্য 100 টাকা ঠিক আছে নিচে, এটা হচ্ছে গাড়ি কস্টিং খরচ, স্টাফ খরচ, এটা ঠিক আছে, কিন্তু এত টাকা কেন? তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে সাগরে এটা কি মাছ আসলে আমি চিনতে পারিনি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।